চরম মারাত্মক। 8 এপ্রিল ভাই, 8 এপ্রিল সূর্যগ্রহণ হচ্ছে, হঠাৎ করেই দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। আমি কিছু কথা বলেছিলাম, দেখেন এই 8 এপ্রিল যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হচ্ছে, এটা কিন্তু ভাই বিগত 50 বছরে হয় নাই। 50 বছর পরে এমন সূর্যগ্রহণ, এরকম বিরল সূর্যগ্রহণ হবে আর কি। এখন অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই তো মাঝে মাঝেই শুনি যে সূর্যগ্রহণ হচ্ছে, তাহলে আপনি কেন বলতেছেন যে ভাই 50 বছর পর এমন টাইপের সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো? ভাই প্রত্যেকটা সূর্যগ্রহণের এক একটা টাইপ থাকে, এক একটা ধরন থাকে, এক একটা ক্যাটাগরি থাকে। তো এই সূর্যগ্রহণটা যতক্ষণ টাইম ধরে হবে, এই টাইমের উপরে ভিত্তি করে এবং বিভিন্ন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা বলেছে যে 50 বছর পরে এমন একটা সূর্যগ্রহণ আপনারা দেখতে যাচ্ছেন, এবং সামনে ধারণা করা হচ্ছে বা তাদের হিসাব অনুযায়ী 125 বছর পরে আপনারা এরকম আরেকটা সূর্যগ্রহণ দেখতে পাবেন। ভাই রে ভাই, আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে ভুয়া নিউজ, এই নিউজ সেই নিউজ। পাবলিক খুব মারাত্মক ভাই, যেটা বললাম, আপনি গুগল একটু সার্চ দেন না ভাই। আর এটা অবাক হওয়ার কি আছে? সূর্যগ্রহণ কি পৃথিবীতে এর আগে হয় নাই? আর একটা প্রশ্ন ভাই, অনেকে বলতেছেন যে ভাই সূর্যগ্রহণ কোথায় হচ্ছে আর আপনি কোথায় বলতেছেন? আচ্ছা, বাংলাদেশ কি পৃথিবীর বাইরে নাকি? আপনি কেন বুঝতে পারতেছেন? এটা পৃথিবীর মধ্যেই হবে। এখন আসেন আপনাদের মনের ভিতরে যেগুলো প্রশ্ন আছে, আমি বলেছিলাম যে এই সূর্যগ্রহণ যেসব এলাকা থেকে, যেসব দেশ থেকে দেখা যাবে, সেসব দেশে হঠাৎ করেই পশু পাখিরা একটু আতঙ্কিত হয়ে যাবে, কারণ দিনের বেলা হঠাৎ করে 3-4 মিনিট একদম অন্ধকার হয়ে গেলে পশু পাখিরা তো আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করবে এবং তাদের টাইমের হিসাব থাকবে না। এটা স্বাভাবিক ব্যাপার না ভাই। এরপর আসেন, আমি বলেছিলাম যে ভাই যেসব জায়গায় এইসব দেখা যাবে আর কি, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, তো সেসব এলাকায় দুর্ঘটনা বেড়ে যায়। হিসাব নিউজ হয়েছে ভাই, দেখবেন প্রতিদিন স্বাভাবিকভাবে যে মানে দুর্ঘটনাগুলো ঘটে এর চেয়ে বেশি ঘটে, কারণ প্রচুর মানুষজন সেই সব এলাকায় যায় শুধুমাত্র এই সূর্যগ্রহণ দেখার জন্য। গাড়ি রাস্তাঘাটে হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে, এবং এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা কিন্তু অনেক জায়গায়, যেমন এক জায়গায় 11 ঘন্টা যাবত হবে, 11 ঘন্টা ধরে হবে। অর্থাৎ সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরল রেখায় যখন চলে আসবে, তখন হয়ে যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যখন একদম একই সরলরেখায় চলে আসবে, তখন কিন্তু চাঁদের কারণে মানে সূর্যের আলো পাস হয়ে পৃথিবীতে আসবে না। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে প্রক্রিয়াটা, কাছে যাচ্ছে এবং পুরোটা ঢেকে যাচ্ছে, এরপরে আবার চলে যাচ্ছে, এই যে 11 ঘন্টা প্লাস ভাই হবে কিছু কিছু জায়গায়। তো এখন আসেন বাঙালিদের মনে যেসব প্রশ্ন আছে, আপনারা কিভাবে দেখবেন? আপনাদের মনে তো ভাই দেখার ইচ্ছা জাগতে পারে, তাই না? এবং বাংলাদেশ টাইম আসলে কয়টার সময় হচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদের অনেকের একটু কথাবার্তা আছে। যে ভাই আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশ টাইম যদি হিসাব করা হয়, রাত 9টা, 8 এপ্রিল, আবার বলছি 8 এপ্রিল রাত 9টা 40 মিনিট থেকে রাত 2টা 52 মিনিট মধ্যে এই সূর্যগ্রহণটা হবে, টাইম যদি ধরেন আর কি। এখন বাংলাদেশে রাত বলে কি সব দেশেই রাত? কিছু কিছু দেশে দিন। যেমন এই সূর্যগ্রহণটা আপনি বাংলাদেশে বসে দেখতে পারবেন না, কারণ বাংলাদেশে রাত ভাই, এবং আমাদের পাশের দেশেও দেখতে পাবেন না, দেখতে পাওয়া যাবে না। তবে টাইমটা বলে দিলাম, ওই টাইমে পৃথিবীতে ভাই এই ঘটনাটা ঘটবে, বাংলাদেশ টাইম হিসাব করলে এইটা। এখন আসেন যে কোন কোন দেশে আসলে ভালোভাবে দেখা যাবে, যেমন বলা হচ্ছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। এখন আসেন আপনি বাংলাদেশ থেকে যদি দেখতে চান তাহলে কি করবেন? প্রযুক্তির সাহায্যে আপনাকে দেখতে হবে ভাই। আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে যায় যদি আপনি লেখেন যে নাসার ইউটিউব চ্যানেল যেটা আছে, নাসা লিখে সার্চ দিলে দেখবেন যে নাসা কিন্তু রাত 11টা থেকে 2টা পর্যন্ত কিন্তু তারা লাইভ করবে, আপনি সেখানে দেখতে পারবেন। কিংবা নাসা প্লাস ওয়েবসাইটে গেলে সেখানে কিন্তু সম্প্রচার করা হবে, আপনি কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। আমাদের দেশে বিভিন্ন রকম কুসংস্কার আছে, বিশ্বাস করেন ভাই, এটা আমি একদম মানি না, বা আমি কোথাও আলেমন আমাদের কাছ থেকে শুনিও নাই যে হ্যাঁ গর্ভবতী মাদের এমনটা করতে হবে, অমনটা করতে হবে। আমি তো দেখছি জাস্ট ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, এবং বাকিগুলো সবগুলো কুসংস্কার। তো আপনাদের এলাকায় এরকম কি কোনো কুসংস্কার আছে যেগুলো আসলে প্যারা দেয় আমাদের মা বোনদেরকে? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও বলছি যে বাংলাদেশ টাইম কখন হচ্ছে, আপনি মানেন কি না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ টাইম 8 এপ্রিল রাত 9টা 43 মিনিট থেকে বা 40 মিনিট থেকে বলতে পারেন রাত 2টা 52 মিনিট, এর মধ্যে হচ্ছে আসলে সূর্যগ্রহণটা ঘটবে। সবাই এই সময় ইবাদত বন্দেগী একটু বেশি বেশি করব, দোয়া পড়ব, এইটাই হচ্ছে আসলে আমাদের মূল করণীয়। ভালো থাকবেন সবাই।